আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই কোরআনের মাহফিল এটা আলেমদের দলমত নির্বিশেষে এই এলাকার জনগণের জনপ্রতিনিধিদের একটা মিলন মেলা ঘটে যাচ্ছে, বলেন ঠিক কিনা? এই মিলন মেলা গোটা বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক, এটা কি চান? এটা চাইলে এই জাতীয় চেয়ারম্যানের দরকার আছে না নাই? যেই চেয়ারম্যানেরা কোরআনের মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান দুই পাশে বসে কোরআনের মাহফিলের নিরাপত্তা দিচ্ছেন। এমনি ভাবে গোটা বাংলাদেশে আল কোরআনের মাহফিল হবে, বন্ধ করার দুঃসাহস যারা করবে তাদেরকে বাংলার জমিনে রাখা হবে না। কোরআনের মাহফিল বন্ধ করার মতো দুঃসাহস কেউ করবেন না। এটা করলে আপনারা আপনাদের তাকদীরকে বদলে দিতে পারবেন, আপনাদের তাকদীরে আগুন জ্বলে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? মিডিয়া কর্মীদের দিয়েই কিন্তু আপনারা চিনেছেন সবাইকে। শাইখ আহমদুল্লাহ এখানে এসেছেন কখনো? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই গত বছর এসেছিলেন। আমাকেও অনেকেই চেনেন মিডিয়ার কল্যাণে। সুতরাং মিডিয়ার ভাইদের পরে আমরা রাগ করা যাবে? মিডিয়ার ভাইদের পরে আমরা রাগ করব না। আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর মিডিয়ার ভাইয়েরাও আপনারা খুব ধীরে সুস্থে পরিবেশ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আপনাদের কারণে শ্রোতাদের কষ্ট হোক এটাও কিন্তু আমরা চাইবো না। এই জন্য সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা কাজ করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। তো আমরা চারিদিকে দেখছি যে পরিমাণ মানুষের ঢল নেমেছে, তাতে করে এই মাহফিলটা পরিপূর্ণ হয়ে যাবে কানায় কানায়। এবং আমার মনে হয় যে বসার জায়গা থাকবে না, বিশেষ করে মা বোনদের বসার জায়গা তো থাকবেই না। পুরুষদের থেকে মহিলার আগমন বেশি ঘটবে না কম? বেশি ঘটবে। আর ইয়াং জেনারেশন, বর্তমান তরুণ প্রজন্ম আসলে মাহফিলগুলোতে যেভাবে অংশগ্রহণ করছে তাতে করে মন বলে দেয়, হৃদয় বলে দেয়, কলিজা বলে দেয় আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দ্বীন ইসলামের বাংলাদেশ। যেই বাংলাদেশের মানুষ আজান শুনে ঘুমাতে যায়, যেই বাংলাদেশের মানুষ আজান শুনে ঘুম থেকে জেগে ওঠে, সেই বাংলাদেশে আল কোরআন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের আইকন অন্য কেউ নয়। আমরা তাদেরকে ফলো করি না যারা আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতে চায়। আমরা তাদেরকে ফলো করি যারা আমাদেরকে জান্নাতের পথ দেখায়, বলেন ঠিক কিনা? সুতরাং সেই জান্নাতের পথ পাওয়ার জন্য, জান্নাতের দিশা পাওয়ার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বলবো আপনারা একে অপরের সহযোগী হয়ে এখানে মাহফিল বাস্তবায়নে ভূমিকা পালন করবেন। চারিপাশে দাঁড়ানো বিশৃঙ্খলা থামিয়ে মাহফিল প্যান্ডেলে বসে যাবেন। স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ, রাস্তাঘাট ক্লিয়ার রাখবেন। দুইটা পাশ থেকে, এক পাশে পুরুষদেরকে পরিচালিত করবেন, আরেক পাশে মহিলাদেরকে পরিচালিত করবেন। পুরুষ এবং মহিলার সমন্বয়ে রাস্তায় চলতে দিবেন না। সকল স্বেচ্ছাসেবকদের প্রতি প্রথমে আমি অনুরোধ জানিয়ে নিচ্ছি। এছাড়া গেটের মধ্যে আপনারা অন্য কোনো যানবাহন ঢুকতে দিবেন না, যে যানবাহনগুলো যানজটের সৃষ্টি করে। এই মাহফিলে এখন পর্যন্ত আমাদের অর্ধেক প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যে এই প্যান্ডেলে কিন্তু জায়গা থাকবে না। সুতরাং চারিপাশে দাঁড়ানো ব্যক্তি নয়, আপনারা তাড়াতাড়ি এসে বাকি জায়গাটুকু ভরাট করে দিয়ে যার যার জায়গা দখল করে বসে পড়ুন। বিশৃঙ্খলা থেকে সবাইকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার পরিবেশনায় চলে যাচ্ছি।
আমার মিডিয়ার ভাইদেরকে বসার জন্য অনুরোধ জানিয়েছেন। আমিও জানিয়েছি যে আমার মিডিয়ার ভাইয়েরা আপনারা এমন কিছু করবেন না যাতে আবার শ্রোতারা আপনাদের কারণে কষ্ট পায় এবং তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আবার শ্রোতারাও এদের প্রতি এমন কোনো আচরণ করা যাবে না মিডিয়াদের প্রতি যে আমাদের ভাইয়েরা কষ্ট পায়। কারণ আজকের এই আলোচনা আপনারা যে যেভাবেই দেখবেন, পরবর্তীতে কিন্তু এই আলোচনা আবার আপনারা ইউটিউবে সার্চ করে অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা এই আলোচনাগুলো পাবেন। সুতরাং আমরা মিডিয়া কর্মীদের প্রতি অবশ্যই সহনশীল, আর আপনারাও সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন সাহেব, এছাড়া আজকের প্রধান মেহমান জনাব শায়েখ আহমদুল্লাহ সাহেব, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন উস্তাদজি কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, যিনি অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, দিনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে গড়ার চেষ্টা করে যান, অপেক্ষায় রয়েছেন। এছাড়া প্রধান অতিথি হিসাবে স্টেজে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ কলারোয়া সাতক্ষীরা। এছাড়া আমাদের আরও অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ কলারোয়া থানা সাতক্ষীরা, উনিও আছেন। বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার ডান পাশে বসা 4 বারের নির্বাচিত চেয়ারম্যান, অনেক মহব্বত করেন, ভালোবাসা দেন এবং অলরেডি উনার বাসা থেকে মোটামুটি একটা আপ্যায়ন করে নিয়ে এসেছেন যে এত মানুষের সামনে কথা বলবেন, একটু না খেয়ে গেলে তো হয় না। তো ওনার বাড়ি থেকে খাওয়াই নিয়ে তারপরে এখানে আসছেন। স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমি সবাইকে আনুষ্ঠানিকভাবে, পর্দার অন্তরালে মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন, এমন একটি কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দ্বীন ইসলামকে বিকশিত করেছে, তার প্রতি দুরূদ এবং সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি যারা দ্বীনের জন্য, কোরআন কায়েমের জন্য যুগে যুগে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন বাজি রেখে দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আজকে দোয়া করে নিচ্ছি প্রথমেই এই মাহফিলের অন্যতম প্রধান উদ্যোক্তা জনাব আমাদের প্রিয় ভাই রুহুল কুদ্দুস মিন্টু ভাই, সবাই চেনেন, যার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটা আয়োজন হচ্ছে। সুদূর আমেরিকাতে বসবাস করছেন পরিবার নিয়ে। আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুন, বলেন আমিন। আল্লাহ উনাকে সকল মুসিবত মুক্ত রাখুন, বলেন আমিন। আমরা এসেছি এখানে কোরআন শোনার জন্যে, কোরআন জানার জন্যে, আল্লাহর রাসূলের জীবন জানার জন্যে। সেইগুলো জানাবেন আমার পরবর্তী আলোচকগণ। প্রধান বক্তা আছেন এবং প্রধান অতিথিও আছেন, প্রধান মেহমানও আছেন। আর আমি এখানে আকর্ষণ হিসাবে এসেছি। আকর্ষণ এটার ব্যাখ্যা করতে যেয়ে মাঝে মাঝে বলি, অনেকেই চিড়িয়াখানায় যায় যে চিড়িয়াখানা কে বানাইছে এটা দেখার জন্য না, এটা দেখার জন্যে চিড়িয়াখানায় যাই উল্লুক ভাল্লুক বানর দেখার জন্য। ওখানে চিড়িয়াখানা কারা বানাইলো, কারা পরিচালনা করে, এটা কি দেখতে যায়? যায় না। বানর খেলা যে দেখায় চেয়ারম্যান সাহেব, বানর খেলা যে দেখায়, ও যদি বানর ছাড়া রাস্তায় হাঁটে কেউ ওর দিকে তাকাবে? কিন্তু যখন বানর নিয়ে যাবে তখন সবাই তাকাবে না, তাকাবে না? তো এই জন্য আকর্ষণটা বোঝেন যে আকর্ষণটা কি, মানে ওই বান্দর বান্দর ক্লাসের আর কি। তো সেই সুবাদে আমি এখানে আকর্ষণ হিসাবে কয়েকটা সঙ্গীত আপনাদের শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা। মাইক কোথা থেকে পরিচালনা করছে ভাই? বেশি করে ফেলেন না, হ্যাঁ বেশি করে ফেললে খারাপ হয়ে যাবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে,
সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক না বে ঠিক? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মারহাবা বলবেন না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, কোরআনে সকল সমস্যার সমাধান আছে না নাই? বলেছি মাদক মুক্ত দেশ যারা গড়তে চায়, যুবকদেরকে যারা সুপথে পরিচালিত করতে চায়, যারা সন্ত্রাসীর ব্যাপারে জিরো টলারেন্স দেখায়, যারা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখায়, আমি বলেছি মাদক মুক্ত সমাজ যদি গড়তে হয়, চোর মুক্ত সমাজ যদি গড়তে হয়, দুর্নীতি মুক্ত সমাজ যদি গড়তে হয়, পাপাচার কদাচার মুক্ত সমাজ যদি গড়তে হয়, অন্যায় অশ্লীলতা মুক্ত সমাজ যদি গড়তে হয়, তাহলে এই বাংলার জমিনে ইন্দুর বান্দরের নীতি নয়, বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিতে আল কোরআনকে বাধ্যতামূলক করে দিতে হবে। আল কোরআন যদি বাধ্যতামূলক করে দেয়া যায়, তাহলে এই যুব সমাজ বেঁচে যাবে, তরুণ সমাজ বেঁচে যাবে, সর্বোপরি গোটা বাংলাদেশের মানুষ অন্যায় অপকর্ম থেকে বেঁচে যাবে। বলেন ঠিক কিনা? একটি শোষণ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, দুঃশাসন মুক্ত সমাজ যদি গড়তে হয়, কোরআন কায়েমের বিকল্প নাই। দেশের স্বাধীনতা এনেছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছিল। ভাষার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল, দেশের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছিল, কিন্তু যে স্বাধীনতা চেয়েছিল আজ পর্যন্ত সেই স্বাধীনতা এখনো অর্জিত হয় নাই, এখনো সেই স্বাধীনতা আসে নাই। সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েম করা লাগবে। বলেন ঠিক কিনা? কিন্তু কথা বলতে গেলে অনেক কথাই তো বলতে হয়। আবার আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় গেলে, এখানে চেয়ারম্যান আলহামদুলিল্লাহ উনি বলেছেন চালান, সমস্যা নেই। উনি আমাদের ভিডিও না দেখে রাত্রে ঘুমাতে যায় না, ওনার বেগম সাহেব সাক্ষ্য দিল কিছুক্ষণ আগে।
যে রাত্রে আমাদের ভিডিও না দেখে উনি ঘুমাতে যান না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু অনেক জায়গায় আছে আমরা গেলে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কি বলে হুজুর শোনেন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট তো পরা লাগেই না, বরং পুলিশ প্রোটেকশনে মাহফিল করা যাই যাই রে। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, যা কই তা তো কানে ঢোকে না, একটু ভালো করে শোনেন। কি মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কাজী পাড়ার বাজারে। মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কলারোয়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। হ্যাঁ, ২ ঈদে নামাজ কাজা হয় না। আবার এর মধ্যে আরেক কাজ করে ফেলে। আমি ছেলে নিয়ে বললাম চল চাঁদ দেখি আসি, দেখি ঈদের চাঁদ উঠেছ কিনা। তো চাঁদ মেঘলার জন্য দেখা গেল না। বললাম অসুবিধা নেই, বাই টেলিভিশন আছে, চল খাটাইয়ে দেখ পানে, আমাদের তো চাঁদ দেখা কমিটি আছে, ওরা উপরতে দেখিতে এসে বলবে না। টেলিভিশন জুড়েছি, দেখি টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহা জানাজা হবে। আগামীকাল সকাল ৯টার সময় ঈদুল আজহা জানাজার নামাজ হবে। আমি ছেলির কলাম এই জন্যই তো চান উঠিনি, কারণ তো মরি শেষ, তো চান উঠবে কি করে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, যা কই তা তো আপনারা ভালো করে বোঝেনও না, এক কানে ঢুকান আর এক কানে বের করেন, একটু মন দিয়ে শোনেন। জিহাদ মিহাদ কোথায় আছে? মানে বলছে পবিত্র কোরআন এ মাথা ও মাথা সব পড়া শেষ। আমি প্রতি বছর ১ খতম করে দিই, সকালবেলা না পড়িয়ে দিনই শুরু করিনি। কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। মানে জিহাদ কোথায় আছে এখনো দেখিনি। কেন দেখিনি? বোঝে না তো, কথা কয় না। কি
বোঝে না। কেমন বোঝে না? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। উনি বললেন যে এক মসজিদের ইমাম ছিল একটু খুঁড়া, চেয়ারম্যান সাহেব, ইমাম ছিল একটু খুঁড়া, আর একটা মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম থাকে। তো দুইজনে তর্ক বাঁধাইছে। একজন বলতেছে, ইমাম বলতেছে কি যে দেখো আর্জেন্টিনা খুব ভালো খেলে, এই জন্য বিশ্বকাপ পেয়েছে। মুসাল্লি বলছে তুমি কোহলি হয়ে গেল, ও তোমার ব্রাজিল ভালো খেলে। তো বলতেছে আরে না, আর্জেন্টিনা ভালো খেলে, আরে না ব্রাজিল ভালো। এই দুইজনে তর্ক। এই তর্ক করতে করতে মাগরিবের আজান, বলছে যে চলো তর্ক করে খেলা নেই, নামাজে যাই। তো নামাজে এসে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর হুজুর এসে নামাজের মধ্যে কয় ওয়া কানা মিনাল কাফির, আমি কানা কাফের, আজকে মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন বলে ওই দিন ধরবো। পরে আবার যেদিন নামাজের মধ্যে হুজুর একই আয়াত তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর মিজাজটা আর কন্ট্রোল করতে পারলাম না, আমার একেবারে বর্ডার ক্রস করি বেনাপোল পার হয়ে ভারতে চলে গেছে। আপনি প্রতিদিন নামাজ দিয়ে আমার ঝাড়বেন তা তো হবে না। খেলা নিয়ে তর্ক হইলো চায়ের দোকানে, আর নামাজ দিয়ে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। আমি কানা বলে আপনি নামাজ দিয়ে বলেন। আমি মুসাল্লি, আমি লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিয়ে বলতেছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে আপনি হুজুর খুড়া, আপনি ফাসিক। কারণ এক খেলা নিয়ে প্রতিদিন নামাজ দিয়ে ঝাড়েন কেন? বোঝেননি? তার মানে কোরআন কিমা কেমন বোঝা বুঝতে পারিছেন এখন? মানে মাঝে মাঝে সেদিন একজন বলতেছে হুজুর চলেন জামাত শেষ হয়ে যাচ্ছে, জামাত করে আসি। আমাদের এক আওয়ামী লীগের খুব কাছের বড় ভাই। আমি বললাম আপনি ডেকে নিয়ে যাচ্ছেন জামাত করাতি, আবার খানিক পরে কবেন যে ও জামাত করে, পুলিশের কবেন ধরে নিয়ে যাও। তাহলে আমরা যাবো কোন দিকে? আমাদের অবস্থা হয়েছে, ভাইজানের জিজ্ঞেস করেছি ভাই কোন দল করেন? তা বলছে আমি ভাই সত্যি কথা বলতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমি চেয়ারম্যানে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে মিছে কথা বলি লাভ নেই, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি। তো মাঝখানে হুজুরদের অবস্থা হইলো, জিজ্ঞেস করিয়েছে মানে ধরেন আমারই, বলছে আপনি কি করেন? দেখলাম কি বলে বিপদে পড়ি। বললাম ভাই বিশ্বাস করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। মিলাই নেন, তারপরে যা হয়। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। যদি কেউ রাজনীতি করে কোরআনের স্টেজে তাকে নামিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ কোরআনের নীতি করে আর যদি বলে এটা রাজনীতি, তাইলে আমরা বলবো এটাই আমাদের রাজনীতি। এই রাজনীতি বন্ধ করা যাবে না। কথা কয় না? বন্ধ করা যাবে? কোরআনের রাজনীতি করতে যেয়ে যদি কারারুদ্ধ করা হয়, যদি ফাঁসির কাজটা ঝুলানো হয়, রিমান্ডে নেওয়া হয়, নির্যাতন করা হয়, সকল নির্যাতন সইতে রাজি আছি, কিন্তু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। বাতিলদের সাথে এক মিনিটের জন্য কোনো আপোষ হবে না। কোরআনের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না।
যারা বলে যাই আজ তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কথা কয় না? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, তারা বলে হুজুর কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্য না মিথ্যা? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন, আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? একটু আওয়াজ দেওয়া যায় না? জবান দিয়েছেন কে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আরো জোরে বলেন, লাগে? কোরআন মানতে ভালো লাগে?
কোরআন শুনতে চায়, কোরআন পড়ে দিনের শুরু করে, কোরআন না পড়ে দিনের শুরু হয় না। অথচ সেই কোরআন যদি কেউ ব্যাখ্যা করে, সেই কোরআনের আন্দোলন যদি কেউ করে, সেই কোরআন যদি বাংলার জমিনে কায়েম করতে চায়, যদি কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তাদেরকে মাঝে মাঝে অ্যারেস্ট করা হয়, ডান্ডা বেড়ি পরানো হয়, রিমান্ডে নেওয়া হয়, এমনকি ফাঁসির কাস্টে ঝুলানো হয়। বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পক্ষে যারা কথা বলে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, কারণ তারা মাথাটা নত করেছে মহান রবের কাছে। রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু কোন বাতিলের রক্ত চক্ষুর কাছে মাথাকে অবনত করে দেয় না। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন প্রেমিকদেরকে ভালোবাসি। ভালোবাসি না বাসি না? আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হাসিবুর, চিনি না হাফিজুর, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? আজকের এই তাওহীদি জনতা কোরআনের মাহফিলে বসে প্রমাণ করে দিয়েছে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এই জন্য একটা বিশ্বাস চাঙ্গা হয়ে উঠছে, সেটা হলেই আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে,
আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। সেই দিন আসবে, সেই দিন আসবে ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে মহিলাদের এগিয়ে বসার জন্য আহ্বান করা হচ্ছে। সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরারা, আপনারা দয়া করে একটু সামনে এগিয়ে বসে প্যান্ডেলে অন্যদের বসার জায়গা করে দিবেন, কারণ রাস্তায় দেখেছি যে লোকের ঢল। সম্মানিত অতিথি, আল্লাহু আকবার, স্বাগতম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি যিনি, তিনি স্টেজে না থাকলে স্টেজের সৌন্দর্য থাকে না, বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এই জন্য প্রধান অতিথি এবং একজন উপজেলা চেয়ারম্যান আর একজন ইউনিয়নের চেয়ারম্যান, দুইজন জনপ্রতিনিধি দুই পাশে বসা, উনারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে না, পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই অঞ্চলের নিরাপত্তা, এই অঞ্চলের জনগণের অধিকার, এই অঞ্চলের জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে তার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে, এই দায়িত্ব যেন যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ দান করেন, সবাই বলেন আমিন। দুই পাশে দুই চেয়ারম্যান, তাইলে ওনাদের কাছে একটু কিছু না চাইলে ভাল লাগে না, ঠিক কিনা? একটু চাওয়ার দরকার আছে না নাই? চাইবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমরা চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমরা চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমরা চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমরা চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমরা চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই কোরআনের মাহফিল এটা আলেমদের দলমত নির্বিশেষে এই এলাকার জনগণের জনপ্রতিনিধিদের একটা মিলন মেলা ঘটে যাচ্ছে, বলেন ঠিক কিনা? এই মিলন মেলা গোটা বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক, এটা কি চান? এটা চাইলে এই জাতীয় চেয়ারম্যানের দরকার আছে না নাই? যেই চেয়ারম্যানেরা কোরআনের মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের চেয়ারম্যান দুই পাশে বসে কোরআনের মাহফিলের নিরাপত্তা দিচ্ছেন। এমনি ভাবে গোটা বাংলাদেশে আল কোরআনের মাহফিল হবে, বন্ধ করার দুঃসাহস যারা করবে তাদেরকে বাংলার জমিনে রাখা হবে না। কোরআনের মাহফিল বন্ধ করার মতো দুঃসাহস কেউ করবেন না। এটা করলে আপনারা আপনাদের তাকদীরকে বদলে দিতে পারবেন, আপনাদের তাকদীরে আগুন জ্বলে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু চেয়ারম্যানদের কাছে চাচ্ছিলাম, আমাদের মেহমান এসে গেছেন, চাওয়া পাওয়া বন্ধ, বাকি চাওয়া ওনারা চাবেন। আমি শুধু আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার অন্যতম উস্তাদ, আমি ওনার একটা গান অনেক সময় গেয়ে থাকি, কি হবে বেঁচে থেকে। আমি শায়েকের অনুমতি নিয়েছি, উনি গাওয়ার অনুমতি দিয়েছেন। এই গানটা শুনিয়ে আমি শায়েকের কাছে মাইক ছেড়ে দেব। রাগ হবে আপনাদের? আইনুদ্দিন আল আজাদ ভাই নাই, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। একদিন মঞ্চ মাতাতেন, মঞ্চ কাঁপাতেন সেই আইনুদ্দিন আল আজাদ ভাই আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। কিন্তু দেশের জন্য, জাতির জন্য যে গানগুলো লিখে গিয়েছেন সেই গানগুলো আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কথা বলে। আমরা দোয়া করি আল্লাহ যেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি
যদি, ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালির এত আবেগ করতে আসে, বাঙালির এত আবেগে কোথা থেকে আসে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আমরা কি শোষণ মুক্ত সমাজ চাই? দুঃশাসন মুক্ত সমাজ চাই? অনাচার মুক্ত সমাজ কি চাই? ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অপহরণ মুক্ত, চুরি মুক্ত, ছিনতাই মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত, ফেন্সিডিল মুক্ত, ইয়াবা মুক্ত যদি একটা সমাজ গড়তে হয় সেই সমাজ অবশ্যই সাজাতে হবে আল কোরআনের আইন দিয়ে। বলেন ঠিক কিনা? 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা পেয়েছিলাম, বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, পিচ ঢালা কালো পথ লাল করেছিল আমার দেশের সালাম রফিক শফিক জব্বার বরকত। তারা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল এই বীর বাঙালি বুকের তাজা রক্ত ঢালতে জানে, পিচ ঢালা কালো পথ লাল করতে জানে, কিন্তু মায়ের ভাষার অধিকার পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিতে জানে না। 1971 স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই আওয়াজে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9 মাস লড়াই করে 30 লক্ষ শহীদের বিনিময়ে বুকের এক সাগর রক্ত ঢেলে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীন পতাকা এনে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, আরেকবার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কোরআনের মিছিলের ডাক যদি আসে দল মত নির্বিশেষে কোরআন কায়েমের সংগ্রামে শরীক থেকে যদি বুকের তাজা রক্ত ঢালা লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, এই তাওহীদি জনতা জেগেছে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে। বাংলার জমিনে সকল দুঃশাসন অপশাসন সব কিছুকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আল কোরআন কায়েম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন।
আর কথা বাড়াবো না, যতটুকু বেয়াদবি করেছি আল্লাহ যেন ক্ষমা করেন। ভুল কিছু বলে থাকলে সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন ক্ষমা করে দেন। ভালো কিছু বললে আল্লাহ তৌফিক দিয়েছেন। আছি শেষ পর্যন্ত আছি। আমি শায়েখের আলোচনা শুনবো, আমার শায়েখেরও আলোচনা শুনবো। আমরা কি শায়েখ বিরোধী? অনেকেই আমাদেরকে দাঁড় করাতে চায় আমরা শায়েখ বিরোধী। আমি বিশেষভাবে একটা গান 3-4 বছর আগে গেয়েছিলাম, সেটা নিয়ে যারা মনে করেন আমি গওয়ার শায়েখ বিরোধী, গওয়ার মাদানী বিরোধী, তা না। রফিকুল ইসলাম মাদানীর পক্ষে কথা বলেছি না বলি নাই? আর আজকের মাহফিলে আমার শায়েখ আমাকে দাওয়াত দিয়েছেন, সুতরাং বুঝে নিতে হবে এই গান যাদের গায়ে লাগে ওদের একটু ডিস্টার্ব আছে, ঠিক না? আমরা ওসব কিছু চাই না, আমরা ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। আরো একটা গান শুনতে চেয়েছেন, আর এখন না, যদি সুযোগ থাকে মুহতারামের পরে আবার না হয় আর এক গান মারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।